আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ, হে ইমানদারেরা তোমরা আল্লাহর কাছে তওবা করো। কার কাছে তওবা করতে হবে? আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে বান্দারগণ তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা। কি তওবা? তাওবাতান নাসুহা মানে হচ্ছে খালেস তওবা, খাঁটি তওবা। খাঁটি আছে না, মুরব্বীরা তেল হাতে দিয়ে বোঝে এটা নাকি খাঁটি তেল, মানে এটার মধ্যে কোনো ভেজাল নাই। এই তওবাতান নাসুহা হচ্ছে এমন তওবা যে তওবার মধ্যে কোনো ভেজাল নাই। নামাজের পরে সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি জামবি পড়তেছি, টাইম দেখি আর একজন বাজারের দিকে মন, এটার নাম তওবাতান নাসুহা না। তওবাতান নাসুহা করতে গেলে আল্লাহর কাছে খালেস তওবা হলে আমাদেরকে তিনটা কাজ করতে হবে। কয়টা কাজ? আমরা এগুলো বলেই শেষ করব, আপনাদেরকে মনে রাখতে হবে। কয়টা কাজ? এক নম্বর হচ্ছে আমি যে গুনার জন্য তওবা করব, রাসূলুল্লাহ বলছেন তাওবাতান নাসুহা, খালেস তওবা যদি কেউ করতে চায়, এক নম্বর তার দায়িত্ব হলো যে গুনাহের জন্য তওবা করব তৎক্ষণাৎ ওই গুনাহ ছেড়ে দিতে হবে। ছেড়ে দিতে হবে না? আমি বললাম আল্লাহ চুরি করবো না, বাসায় গিয়ে চুরি করলাম। মসজিদে বসে তওবা করলাম, পরনারীর দিকে তাকাবো না, রাস্তায় গিয়ে তাকালাম, তওবা হবে? এখানে বললাম ঘুষ খাবো না, অফিসে গিয়ে টেবিলের নিচে হাত ঢুকাই দিলাম, হবে? তাহলে এক নম্বর শর্ত হচ্ছে আমি যে গুনাহের কারণে তওবা করব ওই গুনাহ তৎক্ষণাৎ আমাকে ছেড়ে দিতে হবে। মুফাসসিরিনে কেরাম বলছেন তাওবাতান নাসুহা দ্বিতীয় শর্ত হলো আমি যে গুনাহের কারণে তওবা করলাম আমি আল্লাহর কাছে প্রতিজ্ঞা করব, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত যতদিন আমি বেঁচে থাকব, হায়াতে যতদিন আমাকে রেখেছেন, আমি আমার জীবদ্দশায় এই ধরনের অপরাধ আর করব না। প্রতিজ্ঞা করতে হবে। তাহলে দুই নম্বর শর্ত, প্রথম তো হচ্ছে আমাকে গুনাহটা ছেড়ে দিতে হবে, দ্বিতীয়ত আল্লাহর কাছে বলতে হবে যে যে গুনাহের কারণে, চুরি করার কারণে তওবা করলাম, সুদ ঘুষ খাওয়ার জন্য তওবা করলাম, এই ধরনের অপরাধ আমার জীবদ্দশায় আর করব না। তাই দুইটা গেল। মুফাসসিরিনে কিরাম বলছেন তাওবাতান নাসুহা খাঁটি তওবা, খালেস তওবার তৃতীয় নম্বর শর্ত হলো আমি যে গুনাহের কারণে আল্লাহর কাছে তওবা করলাম আমি ওই গুনাহের জন্য আল্লাহর কাছে লজ্জিত হব। সব সময় আল্লাহর কাছে লজ্জিত হতে হবে যে আল্লাহ এই গুনাহ করে বসছিলাম, কত বড় অপরাধ করছি, তুমি আমারে খাওয়াও, আমারে পড়াও, আমারে এত নিয়ামত দিছো, আর এই গুনাহ আমি করছি, এই লজ্জিত হতে হবে। এই তিনটা জিনিসের সমন্বয়ে যদি কেউ তওবা করে, রাসূলুল্লাহ বলছেন সে যদি 80 বছর যাবত আল্লাহর কাছে নাফরমানি করে আল্লাহ তাকে মাফ করে দিবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর কাছে হতাশ হওয়া যায়।